আজকে খুব সহজ একটা জিনিস আপনাদের বলে দেবো। যারা ভালোবাসা নিয়ে খুব চিন্তায় পড়েছেন, খুব কষ্ট পাচ্ছেন একা একা, যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে আর ভালোবাসে না, যারা এই ধরনের চিন্তা করছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কারণ দীর্ঘ দিন এই তন্ত্রের কাজ আমি যখন করছি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি কিন্তু, যে ভালোবাসার মধ্যে কিন্তু এমন একটা পরিস্থিতি মাঝে মাঝে তৈরি হয়, সে দমকা হওয়ার মতন মনে হয় যেন ভালোবাসাটা ছিঁড়ে গেল বা ভালোবাসাটা ভেঙে গেল। এবং এই দমকা হওয়াটা কিন্তু সত্যিকারের কিন্তু কিছু কিছু ভালোবাসার মানুষদের মধ্যে লেগে যায়। এমনকি অনেক স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু এটা লাগে। তার জন্য আমরা দেখেছি স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু বিষে পরিণত হয়। অনেকে আপনারা লক্ষ্য করেছেন যে অনেকের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, যদি তাদের মধ্যে ভালোবাসা বা বন্ধন যদি গাঢ় হতো, তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা হতো না। তো আজকে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। তো যে কোনো সম্পর্কের মধ্যে দেখুন, যেন ভালোবাসাটা থাকে বা টানটা থাকে। আপনাদের সম্পর্কের মধ্যে যখন এই ভালোবাসার অভাব বা খামতি দেখা যাবে, তখন কি হবে, তখন কিন্তু অন্য কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তখন দেখবেন স্বামী স্ত্রীর যে ভালোবাসা বা যে টানটা, সেটা কিন্তু আর থাকে না। এবং একে অপরের মধ্যে বারবার করে দেখবেন ঝগড়া হবে। যদি 10 মিনিট কথা বলেন দুজনের মধ্যে, দেখবেন 3বার তার মধ্যে ঝগড়াই হয়ে গেল। আস্তে আস্তে কি হবে, আপনারও আর কথা বলতে ইচ্ছা করবে না। সম্পর্কটা আপনার মনে হবে যে ভেঙে যাওয়াই বোধহয় ভালো, বা ভেঙে যাচ্ছে। ভালোবাসা যেমন একটা আনন্দ দেয়, শক্তি বাড়ায়, ঠিক অনুরূপভাবে কিন্তু যখনই অশান্তি শুরু হবে বা যখন যে টানটা থাকবে না, তখন কিন্তু আর এই ব্যাপারটা থাকে না। এবার যারা মনে করছেন যে আমার থেকে কিছু করাবেন, আপনারা কাজ করাতে পারেন বা আমাকে ফোন করতে পারেন, ফোন নাম্বার আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। যারা নিজেরা করবেন তাদের জন্য আজকে আমি একটা ছোট্ট টিপস আপনাদের বলে দেবো তন্ত্রের সাহায্যে। দেখুন, বশীকরণ বিদ্যা তো অনেকভাবে করা যায়, বিভিন্ন তন্ত্রে। আমি বলেছি এর আগেও, যারা দীর্ঘদিন ধরে আমার প্রোগ্রাম আপনারা দেখেন। দেখুন, আলটিমেটলি মূল কথা হচ্ছে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করছে বা আপনার সাথে কি তিনি দেখা করছেন, বা আপনি যা বলছেন তিনি কি সেটা করছেন, বা নাকি আপনার সাথেও সম্পর্ক আরও একজনের সাথে সম্পর্ক। এটা যেমন খুব খারাপ জিনিস। বা আপনার কথা সে শুনছে কিনা, সব থেকে বড় কথা। আপনি ডাকছেন, সে সময় দিচ্ছে না। আপনি ফোন করছেন কিন্তু তিনি ফোন ধরছেন না। তার মানে বুঝতে হবে যে সে কিন্তু আর আপনার প্রতি কিন্তু অতটা কিন্তু দায়িত্ব না, বা আপনার প্রতি সেই টান ভালোবাসাটা অতটা নেই। মানে আপনার হলেও হয়, না হলেও হয়, এরকমই একটা ব্যাপারটা। তো এই যে টান ব্যাপারটা আপনাকে কিভাবে তৈরি করতে হবে, যে সে কিন্তু আপনার কাছে কিন্তু একেবারে চুম্বকের মতো চলে আসবে। সেই মানুষটা দেখবেন আপনার কাছে একদম পুরো চুম্বকের মতো চলে আসবে। আপনি যা বলবেন, যেটা করবেন, সে কিন্তু সেটা করবে। এর নামই কিন্তু ভালোবাসা। এটা মাথায় রাখতে হবে আপনাকে। তন্ত্র মানে কি, আপনার একটা সম্পর্ক কেটেছে, সম্পর্কটা নষ্ট হয়েছে, বা সে আপনার থেকে দূরে সরে গেছে, এবার সেই মানুষটাকে কাছে আনতে হবে। তার নামই তো তন্ত্র। অনেক সময় দেখা যায়, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে যে অনেক মানুষ, মনে রাখবেন, আপনারই পরিচিত মানুষ বা যার সাথে আপনার সম্পর্ক, তার পরিচিত মানুষ বা তার ফ্যামিলির মানুষ, সম্পর্ক কিন্তু গোপনে কিন্তু কেটে দেয়। দেখবেন যে কি হয়, যে হঠাৎ করে চেনা মানুষটা অচেনা হয়ে যাবে, আপনার সাথে বাজে ব্যবহার করছে, আপনার সাথে কথা বলতে গেলে তার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনারও মাথা গরম হয়ে যাচ্ছে, কথা বলতে ইচ্ছা করছে না। এটা কিন্তু তন্ত্রে রয়েছে। অর্থাৎ কেউ গোপনে শত্রুতা করে আপনাদের সম্পর্কটা ভাঙন ধরিয়ে দিল। তখন তো আপনি তার থেকে তো আর ভালোবাসাটা পাবেন না, বা পাওয়াটা সম্ভবও না। এই ক্ষেত্রে কিন্তু দোষটা কিন্তু তার না। অনেক সময় কি হয়, আমরা তাকে ভুল বুঝি, সেই মানুষটাকে। তো যাই হোক, আপনাদের দেখুন, আমি একটা জিনিস এঁকেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকে এটা করতে পারবেন। দেখুন, ভালো করে দেখে নিন। স্বস্তিকা চিহ্নের মতন এই সাইনটা আপনাকে আঁকতে হবে। দেখতে পেয়েছেন আমি এঁকেছি। এবং দেখুন, এই যে গ্যাপ গ্যাপ যে জায়গা আছে, এখানে 3টে করে ফোঁটা দেবেন। জাস্ট 3টে করে ফোঁটা দেখুন, আমি দিয়েছি এরকম 3টে করে ফোঁটা।
দেখতেই পাচ্ছেন এটা জাস্ট একটা এরকম লাল, আপনারা আমি একটা জাস্ট এই ডট পেন দিয়ে করেছি, আপনারা এমনি স্কেচ পেন বা ডট পেন বা এমনি লাল কালি, যে কোনো লাল কালি হলেই হবে, অন্য কিচ্ছু না। জাস্ট এরকম খুব সোজা জিনিস আপনারা আঁকবেন, এইটাকে আঁকবেন এরকম, জাস্ট এরকমই আঁকবেন। এখানে আঁকার পরে দেখবেন এখানে 4টে জায়গা আছে, 4টে খোপ আছে, দেখুন এর মধ্যে, দেখুন আমি দেখাচ্ছি হাত দিয়ে, খুব ভালো করে ফলো করুন আপনারা এটা। এখানে একটা খোপ আছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আমি পেন দিয়ে দেখাই। এখানে একটা খোপ আছে, এখানে একটা খোপ আছে, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, 4টে, দেখুন এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, 4টে। বোঝাতে পারছি? এই 4টে খোপের মধ্যে শুধু নাম লিখবেন। নাম কার নাম হবে? আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নাম। মানে যে 4টে খোপ আছে একদম অবিকল, মানে সেম যেরকম আছে এরকম আঁকবেন। ওই 4টে খোপের মধ্যেই আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখে দেবেন। শুধু নাম, দুজনের কিন্তু নাম, দুজনের নাম হবে, এটা মাথায় রাখবেন। দেখুন আমি দুই সাইডে লিখে দিলাম নাম বলে, এখানে নাম লিখেছি, এখানে নাম লিখেছি, মানে আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নাম, যাকে বশ করতে চাইছেন। আর এই দুই জায়গায় কিন্তু আমি লিখিনি, এখানেও কিন্তু লিখবেন, এখানেও কিন্তু লিখবেন, দুটো জায়গায় লিখবেন। এই 4 জায়গায় আপনাদের দুজনের নাম লিখবেন। লেখার পরে কাগজটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে আপনি যে কোনো একটা জল নেবেন, যে কোনো একটা পাত্রে, গ্লাস হোক, কাচের গ্লাস হলে সবসময় ভালো হয়, ভেজানোর কাজটা ভালো হয়। একটা কাচের গ্লাস নেবেন, কাচের গ্লাস নিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন, মানে চুবিয়ে দেবেন জলের মধ্যে, দিয়ে কোনো কিছু একটা ঢাকনা দিয়ে ওটাকে রেখে দেবেন, ঢাকনা দিয়ে রেখে দেবেন। আপনি স্নান করার পরে তার নাম করে, আপনার ভালোবাসার নাম করে আপনি ওর থেকে 2-4 ফোঁটা করে জল, বেশি জল না কিন্তু, 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন, সেই ছেলেটা বা মেয়েটার নাম করে, আপনার স্বামীর নাম। এবার দেখা যাচ্ছে আপনার স্বামী যদি আপনার মনে হয় আপনাকে ভালোবাসেন, আপনি করতেই পারেন, বা আপনার স্ত্রী যদি মনে হয় ভালোবাসেন, তাহলে আপনার স্ত্রীর নাম করে করবেন বা স্বামীর নাম করে করবেন। 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটাবেন। এটা আপনি পরপর করে মনে রাখবেন, 3 দিন করবেন, মাত্র 3 দিন করবেন, পরপর করে 3 দিন করবেন। এটা যখনই আপনি এটা মানে ভিজিয়ে রাখবেন ওই কাচের পাত্রে, সবসময় কাচের পাত্রে রাখবেন। আপনি কাচের গ্লাস, প্রত্যেকের বাড়িতে থাকে, কাচের গ্লাসে এটাকে ভাঁজ করে আপনি জল ভরে রেখে দিয়ে জাস্ট উপরে কোনো কিছু একটা ঢাকনা বা কোনো কিছু একটা চাপা দিয়ে রেখে দিন, হালকা কিছু। এবার স্নান করার পরে আপনি 2-4 ফোঁটা করে তার নাম করে গায়ে মাথায় ছিটান, দেখুন চুম্বকের মতো সে আকর্ষিত হবে। যতটা সম্পর্ক খারাপ হয়েছিল দেখবেন তার থেকে সম্পর্কটা আরো বেশি ভালো হবে আপনার। কারণ মনে রাখবেন যে তার সাথে আপনার মূল লক্ষ্য থাকবে আপনার সম্পর্কটাকে ভালো করতে হবে। এই কাজটা করলে কি হবে দেখবেন, টানটা কিন্তু আপনার না তার বাড়বে, এটাই কিন্তু আমাদের চাওয়া উচিত। কারণ আপনি তো তাকে ভালোবাসেনি, অর্থাৎ আপনার তো একটা টান আছেই তার প্রতি, তাহলে আপনার টান বাড়িয়ে লাভ কি? সে আপনাকে ভালোবাসবে, সে আপনাকে মিস করবে, সে আপনাকে কথা বলবে, আপনার সাথে দেখা করার জন্য উতাল পাতাল হবে, তবেই তো ভালোবাসা তার নাম। তাই কাজটা করুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।